যে আপনি নিয়মিত ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে আছেন, অথচ আপনার ফেসবুক পেজে যে ভিডিওগুলো সেগুলো ভাইরাল হতেছে না। তো আসলে বন্ধুরা, এখানে মেন রিজনটা কি, আপনার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না? তো আজকে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো তার জন্য অবশ্যই কি করতে হবে, আপনার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো 100% রিয়েল কার্যকরী ভিডিও। তো যদি ভিডিও কাজ না করে তাহলে অবশ্যই আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন, আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবেন। আপনার ফেসবুক ভিডিও আপলোড করতেছেন অথচ সেখানে ভিউজ হচ্ছে না। আসলে ভিউজ না হওয়ার কারণ কি, যে কাজগুলো করলে আপনার ফেসবুকে দ্রুত ভিউজ হবে, দ্রুত ফলোয়ার্স বাড়বে এবং সেখান থেকে আপনি আপনার পেজটি মনিটাইজ এবং সেখান থেকে আপনি আর্নিং করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন। মেন হচ্ছে যে আপনি ফেসবুকে ভিডিও আপলোড করলেন, আপলোড করার পর আপনি ভেবে নিলেন যে আমার এই ভিডিওটি ভাইরাল হবে, তাহলে বিষয়টা একটু কিভাবে হয়ে গেল বুঝতে পারছেন তো? চুদলিং পং হয়ে গেল। তার কারণ হচ্ছে যে আপনি ভিডিও আপলোড করলেন, ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ভিডিওটি ভাইরাল হয়ে গেল। তো তাহলে এরকম যদি হয়, তাহলে 100% মানুষের ভিতরে কিন্তু 100% আজকে এই ফেসবুকে কন্টেন্ট তৈরি করতো, ঠিক আছে? তো তাহলে কিন্তু কেউ কামলা দিতে যাইতো না, কেউ চাকরি করতে যাইতো না, তাহলে কিন্তু সবাই এই ফেসবুকে কন্টেন্ট তৈরি করতে পারতো। ফেসবুকে ভিডিও আপলোড করলে আপনাকে ধৈর্য রাখতে হবে। এখানে আপনার অনলাইন প্ল্যাটফর্ম, এখানে আপনি শুধু আপলোড করলে আপনি 1 মাসের ভিতরে যে আপনার চ্যানেলটি মনিটাইজ করে আপনি টাকা আর্নিং করা স্টার্ট করবেন, এরকম কিন্তু হয় না। এখানে কিন্তু এরকম হবে না, আর হয়ও না, ঠিক আছে? আপনাকে প্রথমে ধৈর্য রাখতে হবে। 2 নম্বর হচ্ছে যে আপনি ফেসবুকে যে রিলস ভিডিওগুলো আপলোড করেন, সেই ভিডিওতে ফার্স্টে অডিয়েন্সদের রাখার জন্য, ভিডিওর মাঝে রাখার জন্য একটি হুক তৈরি করতে হয়, যেটা হচ্ছে মেন পয়েন্ট, ভালো একটি কথাবার্তা বলতে হয় ভিডিওর প্রথমে। তাহলে কিন্তু অডিয়েন্সরা 2-3 সেকেন্ড যে ভিডিওগুলো দেখবে, তো 2-3 সেকেন্ড আপনার ভিডিওগুলোতে একটা হুক রাখবেন। তো হুকে কি করবে, আপনি যখন অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করবে, তখন কিন্তু আপনার যে ফার্স্টে 2-3 লাইন কথা বলবেন আপনি 2-3 সেকেন্ডের, তো সেই কথার জন্য এরকম একটি মজার সুন্দরভাবে কথা বলবেন যাতে অডিয়েন্সরা দেখার জন্য বাধ্য হয়, ঠিক আছে? তো এরকম একটি হুক আপনার ভিডিওর প্রথমে লাগাইতে হবে। 3 নাম্বার হচ্ছে যে ফেসবুক পেজের মাঝে যে ভিডিওগুলো আপলোড করে সেখানে থাম্বনেল অ্যাড করা যায়। তো অনেকে কি করে যে সেখানে থাম্বনেল অ্যাড করে, তো সেই থাম্বনেল দেখে কিন্তু আপনার সেই ভিডিওতে ভিউজ কিন্তু বেশি আসে, ঠিক আছে? তো আপনিও যদি আপনার যে ফেসবুক রিলসগুলো যে আপলোড করেন সেখানে যদি আপনি একটি থাম্বনেল অ্যাড করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে অটোমেটিকই ভিউজ বেশি আসবে, ঠিক আছে? তো গালাত নিয়মে আপনি থাম্বনেল অ্যাড করবেন না, তাহলে কিন্তু আপনার ভিউজ আসবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে মেন একটি ভুল। তো অনেকে থাম্বনেল অ্যাড করে না, তো যারা থাম্বনেল অ্যাড করে না তাদের ভিউজ আসলে একটু কম আসে, তবে আসবে, একটু কম আসবে, ঠিক আছে? আরেকটি হচ্ছে যে আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন না। আপনি ফেসবুকে একটি পেজ তৈরি করছেন, আপনি ভাইরাল হতে চাচ্ছেন, একদিন আপনি ভিডিও আপলোড করলেন আর আপনি 5 দিন নাই, আপনার কোনো খোঁজ খবর নাই, আপনি কোথায় চলে গেছেন, মোটামুটি ভিডিও আপলোড করা হচ্ছে না। তার কারণ হচ্ছে যে ভিডিও ভাইরালই হচ্ছে না। তো এইরকম যদি আপনি করেন, তাহলে আপনাকে ভিডিও এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে চলে যাওয়াই ভালো। তার কারণ হচ্ছে যে আমি ডাইরেক্ট বলবো, এখানে চলে যাওয়া ভালো, হচ্ছে যে এখানে আপনি ভাইরাল হতে পারবেন না, ঠিক আছে? তো তার কারণ হচ্ছে যে ফেসবুকে আপনি যদি কাজ করেন, এবং এটা কোন সিস্টেমে কাজ করতে হবে, যখন আপনি ছোট অবস্থায় স্কুলে যাচ্ছেন, দেখবেন যে যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু কখনো স্কুল কিন্তু মিস করে না, ঠিক আছে? তো যারা খারাপ স্টুডেন্ট, যেমন ধরেন যে সপ্তাহে কিন্তু একদিন ছুটি থাকে, একদিন কিন্তু সপ্তাহে ছুটি থাকে, তারপরেও যারা খারাপ স্টুডেন্ট, আরে আজকে আমি যাবো না, আজকে আমার লেখাপড়া হয় নাই, তো তার জন্য যাবে না। যারা ভালো স্টুডেন্ট তাদের কোনো ভয় নাই, তারা কিন্তু তুফানের মতো স্কুলে চলে যাবে এবং স্কুলে থেকে চলে আসবে। তো আপনাকে সেরকমই হতে হবে। যদি আপনি মাঝে মাঝে মিস করেন, তাহলে কিন্তু আপনি খারাপ স্টুডেন্ট হয়ে গেলেন ফেসবুক প্ল্যাটফর্মে, ঠিক আছে? আর খারাপ স্টুডেন্টের লাস্টে যায় কী পাবে? গোল্লা পাবে, ঠিক আছে? তো আর গোল্লা যদি নাও পায়, যদিও সে যদি পাস করে, তাহলে কিন্তু ছেঁচড়ায় মেচড়াইয়া চলে যাবে, আপনি ছেঁচড়ায় মেচড়ায় লাস্ট টাইমে আপনার পেজটি মনিটাইজ করতে পারবেন। $100 করার জন্য আপনাকে 6 মাস কাজ করতে হবে। আর আপনি যদি ভালো স্টুডেন্ট হন, তাহলে আপনাকে কি করতে হবে, আপনি যখন এক্সাম দিতে যাবেন, একদম হাইস্ট কিন্তু আপনি নাম্বার পাবেন, এবং যেখান থেকে আপনার যে নাম্বারগুলো সেগুলো কিন্তু আপনার এমনি, আপনি স্টুডেন্ট বলো, আপনার নাম্বার বলো, এদিকে আপনার ফেসবুক হচ্ছে সেই রকম। আপনি নিয়মিত ভিডিও আপলোড করুন, আপনার ভিডিও দ্রুত ভাইরাল হবে এবং আপনি সেখান থেকে কিন্তু প্রচুর ডলার আর্নিং করতে পারবেন। তারপরে হচ্ছে যে ভুলটা মানুষ করে, সেটা হচ্ছে যে 10-15 দিন ভিডিও আপলোড করলো, 1 মাস ভিডিও আপলোড করলো, তারপরে ভাইরাল হলো না, ভিডিও আপলোড করা বন্ধ করে দিল। আরে ভাই, 10-15 দিন 1 মাস ভিডিও আপলোড করে যদি ভিডিও ভাইরাল করে যদি সেখান থেকে ইনকাম করা যেত, তাহলে বর্তমান পৃথিবীতে সমস্ত মানুষ এই ফেসবুকে কন্টেন্টই তৈরি করতো, বুঝতে পারছেন? তো এরকম করে কিন্তু অনেক কষ্টের যে কাজগুলো করতে আছে সেগুলো কিন্তু মানুষ করতে যাইতো না। সমস্ত মানুষ এই ফেসবুকে কিন্তু কন্টেন্ট তৈরি করে কিন্তু ইনকাম করতো, ঠিক আছে?
তো এরকম করে সম্ভব না। আর আপনি যদি এরকম করতে যদি চান যে এরকম করে 1 মাস 1.5 মাসের ভিডিও আপলোড করে যদি আপনি ভাইরাল হতে চান, তাহলে আপনাকে এখান থেকে চলে যাওয়াই ভালো। আপনি কিন্তু এখানে সাকসেস হতে পারবেন না। তো এটা হচ্ছে সেই স্টুডেন্টের মতোই, আপনি যখন 15-20 বছর স্কুলে কলেজে পড়ে তখন আপনি মানে চাকরির জন্য খুঁজেন, তো এখানেও কিন্তু সেম। তবে 15-20 বছর লাগে না, আপনি এখানে 6 মাস 1 বছর কাজ করলে কিন্তু আপনার কপাল কিন্তু সাকসেস হয়ে যাবে। আপনি কিন্তু এখানে আর্নিং করা স্টার্ট করতে পারবেন 1 বছরের ভিতরে। তবে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। তো এই কাজগুলো আপনি করেন, তো এই কাজগুলো আপনি মেনে চলেন, ভিডিওতে সাকসেস হতে পারবেন। আপনার জন্য কংগ্রাচুলেশন। তো আপনি অবশ্যই সাকসেস হতে পারবেন। তবে আপনাকে একটি কাজ করতে হবে কি, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটি লাইক করে আমাদের সাথেই থাকুন।